আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু ফাইন্ড এবং এটা ফিক্স করবেন। ডুপ্লিকেট কন্টেন্টটা কি এটা আগে বলে নেই। ডুপ্লিকেট কন্টেন্টটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে একই কন্টেন্ট একাধিক পেজে যেটা বিদ্যমান আছে এটা ডুপ্লিকেট কন্টেন্ট। আর এটা কি প্রভাব ফেলে সেটা হচ্ছে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট একটি সাইটে থাকলে গুগল এটাকে নেতিবাচক ধরে এবং এটাকে র্যাঙ্কিংয়ে প্রায়োরিটি দেয় না, যেটাকে বলা হয় সাইট পেনাল্টি আর কি। তো চলেন আজকে দেখি কিভাবে এটা ফিক্স করব আমরা। এটা ফিক্স করার জন্য আপনি মোচ, যদি আপনাদের পেইড টুল থাকে মোচ দিয়ে আপনি চেক করতে পারবেন, আর ফ্রিতে আপনার সাইট লাইনার দিয়ে এটা ফিক্স করতে পারবেন, ফাইন্ড আউট করতে পারবেন। চলেন আমরা আজকে সাইট লাইনার দিয়ে দেখি। তো প্রথমে সাইট লাইনটা ওপেন করলাম, আমার ওয়েবসাইটটি পুশ করলাম, দেন গোতে ক্লিক করলাম। এখানে ওভারভিউটা একটু দেখে নিই। সামারিতে আমাদের পুরো সাইটের স্ট্রাকচার এখানে চলে আসছে, আমাদের কি পরিমাণ কন্টেন্ট আছে এবং এর ইউনিক কত, ডুপ্লিকেট কত। তো দেখতে পাচ্ছেন এখানে মোট 25টি পেজের কন্টেন্ট ক্রল করছে। এখানে মোট 25টি পেজের কন্টেন্ট ক্রল করছে, এই তো। এবং ডুপ্লিকেট কন্টেন্ট 20% টোটাল। আমাদের এই সাইটে টোটাল 20% ডুপ্লিকেট কন্টেন্ট রয়েছে। তো একটু দেখে নিই কোন কোন জায়গায় আছে। ইউনিক কন্টেন্ট হচ্ছে আমাদের 54%, 54%, কমন কন্টেন্ট 26%, and duplicate content is 20%. ওকে, তো চলেন এটা দেখে নিই আমরা কোন কোন জায়গায় আছে। এই ইউআরএল গুলোতে মূলত ডুপ্লিকেট কন্টেন্টগুলো রয়েছে। এখানে একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে ইউআরএলটাতে, এই ইউআরএলটাতে প্রথম যে ইউআরএলটা আছে স্পোর্টস মেসেজ, এখানে কিওয়ার্ডের পরে যে ইউআরএলটা আছে, এখানে আপনার টোটাল ডুপ্লিকেট কন্টেন্ট হচ্ছে 48% ম্যাচ করছে, যেটা একটা সাইটের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো চলেন দেখি কোন কোন জায়গায় ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যুটা আছে। আমি একটু জুম কমাই নিচ্ছি। আচ্ছা, এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস আছে, এগুলো পেজেস, এগুলো কোনো ফ্যাক্টর না। এরপরে রিসেন্ট পোস্ট, এগুলো হচ্ছে ব্লকের জন্য আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এইটা ধরছে, যেটা আমাদের অদরের নাম থাকে সেটা এখানে ধরছে। এখানে দেখেন, এখানে একটা ধরছে সফট টিস্যুস। আচ্ছা, এই লাইনটা ধরছে ডুপ্লিকেট। এরপরে এই লাইনগুলো ধরছে, দেন ট্রিগার পয়েন্টিং, এখানে এইগুলো ধরছে। আচ্ছা, টোটাল এই পেজে এতগুলো ডুপ্লিকেট কন্টেন্ট রয়েছে। তো আমরা এটা কিভাবে ফিক্স করব? প্রথমত আমরা এটা ক্যানোনিক্যাল ইউআরএল দিয়ে এটা ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে দেবো আমাদের ওয়ার্ডপ্রেস থেকে। ধরেন এটা হচ্ছে মেসেজ থেরাপি। এখানে আপনার যে পেজ আছে, দেখি এটা কোন পেজ ছিল, পেজ না পোস্ট, যেটা আমি ওপেন করে নিচ্ছি। দেন এডিট পোস্টে ক্লিক করি।
আমাদের এই সাইটগুলোতে যদি ক্যানোনিক্যাল ট্যাগ না থাকে, ক্যানোনিক্যাল ট্যাগ দিয়ে দিবেন, কেননা ক্যানোনিক্যাল ট্যাগ না দিলে এটা ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যায়। এরপরে এটা ফিক্স করার জন্য আমাদের যে ফ্রেজগুলো আছে এগুলো হয় চেঞ্জ করতে হবে, হয় এগুলো ফ্রেজ আমাদের চেঞ্জ করে দিতে হবে, অথবা এই লাইনগুলো আমাদের এখান থেকে কেটে দিতে হবে। তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই এটা ফিক্স করার মতো। আপনারা হয় এই এই ওয়ার্ডগুলো চেঞ্জ করে দেবেন, এখান থেকে রিরাইট করে দিবেন এই ওয়ার্ডগুলো। যদি রিরাইট না করেন তাহলে এটা গুগল আপনার নেতিবাচক প্রভাব ফেলবে, আপনার সাইটটা র্যাঙ্কিং ডাউন হয়ে যাবে। আর ক্যানোনিক্যাল ট্যাগ আশা করি আপনাদেরকে বোঝানো লাগবে না, আপনারা জানেন কীভাবে ক্যানোনিক্যাল ট্যাগগুলো দিতে হয়। এখানে আমি যেহেতু প্লাগইন ইউজ করতেছি, আপনারা র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পারেন, অল ইন ওয়ান এসইও ইউজ করতে পারেন। এখানে গেলাম, এখানে গিয়ে এখানে অ্যাডভান্স অপশনে এই ক্যানোনিক্যাল ট্যাগ, এই ক্যানোনিক্যাল ইউআরএলটা দিয়ে দেবেন আপনারা। তাহলে এই সাইটের ডুপ্লিকেট কন্টেন্ট হবে না, সরাসরি ডুপ্লিকেট কন্টেন্ট হবে না। এরপরে আপনারা দেখে নেবেন, এখানে সাবধানে অবলম্বন করবেন, যেহেতু আপনারা ফ্রেজ চেঞ্জ করবেন, দেখবেন যদি কোনো কিওয়ার্ড র্যাঙ্ক থাকে ইউআরএলটাকে চেক করে নেবেন। যদি এখানে ইউআরএল থেকে কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করে গুগলে, তাহলে ওই পেজটা অ্যাভয়েড করে দেখবেন এর সঙ্গে কোন পেজটা মিল আছে, সেই পেজটা আপনারা রিরাইট করে দিবেন। এবং দেখবেন যদি কোনো কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডগুলো রেখে বাকি ফ্রেজগুলো চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন আপনারা কিভাবে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু ফিক্স করবেন। যদি ভিডিও ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।